নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজেই এই রেসিপিটি করে দেখাবো। প্রথমে আমি একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার। আর আমি আগে থেকে মাছটা লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি ভেজে নিচ্ছি। খুব আলতো হাতে আমি নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে করে মাছগুলো আস্ত থাকে। কারণ এখানে আমি ছোট বড় দুইটাই মিশিয়ে দিয়েছি, কারণ দুইটাই ফ্রিজে ছিল, ভাবলাম দুইটা দিয়েই রান্না করি। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে যাবেন যদি স্কিপ করে করে দেখেন। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তখন আমি অন্য একটি কড়াইতে সামান্য 1 চামচের মতন জিরা টেলে নিব। জিরা থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে, ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে জিরাটা নামিয়ে নিব আর এটাকে গুঁড়ো করে নিব। আমি কিন্তু কোনো জল দিব না, শুধু গুঁড়ো করেই নিব। এখন যে চিংড়ি মাছ ভাজি করেছিলাম, ওই কড়াইতেই আমি আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়ে দিয়েছি জিরা। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা। মরিচটা একটু বেশিই দিয়েছি, কারণ আমাদের বাসার সবাই একটু মরিচ বেশি খায়। আর তরকারি হিসাবে এখানে আমি কাঁঠালের বিচি দিয়েছি, কুমড়া দিয়েছি আর মিষ্টি আলু আর সেখানে যে ডাঁটাটা দেখছেন, এটা হচ্ছে পুঁই শাকের ডাঁটা। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে ঢেকে দিব, কিছু সময় ঢেকে কষিয়ে নিব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলে লেগে যাবে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা যখন উতল চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো দিয়ে আর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নেব। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আমি কিন্তু ঝোলটা দেওয়ার পর আর বাড়তি লবণ দিইনি, কারণ আমি তরকারি কষানোর সময় কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি আরও একটু ঢেকে দিচ্ছি, 5 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে যে ডাঁটাগুলো আছে তরকারিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন, কারণ তরকারিতে একটু মিষ্টতা না আসলে ভালো লাগে না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার তরকারিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এখানে আমি 2 চামচ চালের গুঁড়া জলের সাথে গুলে দিয়ে দিয়েছি, যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এই শাকের এই রেসিপি দিয়ে, পুঁই শাকের রেসিপি দিয়ে কিন্তু গরম ভাত 1 প্লেট নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে কিন্তু আমি যে টালা জিরার গুঁড়াটা করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অন্যরকম আসবে, জিরার একটা আলাদা ঘ্রাণ আসবে, ভাজা জিরার যে ঘ্রাণটা আসে আর কি। তো আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের কাছে ফুল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে যেতে ভুলবেন না। ধন্যবাদ।